বাংলাদেশে এইচএসসি পাস বা ক্লাস 12তম পাস করে কি কোনো সরকারি চাকরি পাওয়া যায়, বা কেমন সুযোগ সুবিধা পাওয়া যায়? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো 15তম গ্রেড এইটা এত লুব্রিকেন্ট বা এটার এত চাহিদা কেন, বা এই জিনিসটা একটা খুব ভালো একটা পজিশনতম গ্রেড কেন, আজকে সে বিষয়ে ছোট্ট কিছু কথা বলবো। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা জানি যে এইচএসসি পাস করে মিলিটারি সার্ভিসে প্রথম শ্রেণীর তে ভর্তি হওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেখানে সিট সংখ্যা খুবই সীমিত, আর সবাই তো আর ওখানে আবেদন করতে পারবে না, আর সবাই চান্সও পাবে না। তো সেক্ষেত্রে ওখানে হাই সিজিপিএ লাগে, জিপিএ 5 লাগে। তো সেক্ষেত্রে যারা জিপিএ 5 পাবে না তাদেরকে চাকরি বাকরি করতে হবে না, তাদেরকে অবশ্যই কিছু একটা করতে হবে। তো আমরা জানি যে এই যাদের রেজাল্ট তুলনামূলক কম, জিপিএ 5 নাই, তো তারা 15তম গ্রেডে ইন্টারমিডিয়েট পাশে সর্বোচ্চ একটি চাকরি, মানে ইন্টারমিডিয়েট পাস দিয়ে আপনি 15 গ্রেডের উপরে কোনো চাকরিতে, নিচে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন। তো এই 14-13 গ্রেডে আপনার 3 বছর মেয়াদি 5 ডিগ্রি যারা, তারাও আবেদন করতে পারে। কিন্তু 12 নিচে গ্রেডগুলোতে 11, 10, 9 এগুলোতে আপনাকে অনার্স অথবা মাস্টার্স থাকতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার, অনার্স মাস্টার্স শেষ করতে বাংলাদেশে অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছে বা এখন অনার্সে পড়তেছে, বা তাদের সবচেয়ে লুব্রিকেন্ট বা টার্গেট হওয়া উচিত এই যে 15তম গ্রেডের এই চাকরি। রিসেন্টলি দেখলাম যে খাদ্য অধিদপ্তরের 15 গ্রেডে একটি বড় সার্কুলার হয়েছে। তো সেটা প্লাস অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য অনেক ক্ষেত্রে 15 গ্রেডে সার্কুলার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আপনার 15 গ্রেডে মূল বেতন হচ্ছে 9,700 টাকা, আর সব কিছু মিলে 17 থেকে 19 হাজার মতো। সেটা বিভিন্ন দপ্তর ভিত্তিক আলাদা হয়ে থাকে। তো সেক্ষেত্রে মানে 15 গ্রেড খুবই একটা সেফ, ভালো একটা পজিশনে রয়েছে। তো যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তাদের উচিত এই 15তম গ্রেডের চাকরিগুলোকে টার্গেট করা। কারণ এই শুধুমাত্র অনার্স মাস্টার্সের আশায় বসে না থাকে যে বড় চাকরি নিব, যে বাংলাদেশের যে চাকরির যে অবস্থা, তো সেই ক্ষেত্রে আমার উচিত আমার একটা পরামর্শ থাকলো, তো 15তম গ্রেডে বা 15 থেকে 20-এর মধ্যে এই টার্গেট হওয়া উচিত সকলে, যারা ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছে, অনার্সে পড়তেছে। তো এইটুকুই, সকলে ভালো থাকেন। আর এই চ্যানেলে অবশ্যই আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।